হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা স্ট্রবেরি ফ্লেভারের হার্ট শেপ কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি এটা রাউন্ড মোল্ডে বেক করে সেটা কাটিং করে হার্ট শেপে নিয়ে এসেছি। এই কাটিংটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে আমি রাউন্ড মোড থেকে রাউন্ড কেক থেকে হার্ট শেপে নিয়ে আসি। আর প্রতিবারেই আমি এই প্রসেসটাই ফলো করে হার্ট শেপগুলো বানাই, এতে আমার কাজ করতে বেশি সুবিধা হয়। হার্ট শেপটা প্রপার আসে আর কি, কিন্তু মোল্ডে এত সুন্দর আসে না, সেটা আবার কাটিং করে ঠিকঠাক করতে হয়। যাক, এইটা যেটা আমি ব্যবহার করছি এটা হলো পাইপিং জেল। এর সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। আমি অর্ধেক সাইডটা রেড রাখবো আর অর্ধেকটা হোয়াইট রাখবো। প্রথমে একটু জেল উপরে দিয়ে সেটা স্প্রেড করে দিয়েছি একদম ধীরে ধীরে, তারপরে সাইডে ড্রিপ দিয়েছি। একইভাবে অপোজিট সাইডটা আমি সাদা পাইপিং জেল দিচ্ছি, হোয়াইট কালার আমি মিক্সড করেছি পাইপিং জেলের সঙ্গে। আর খুব ধীরে ধীরে কাজটা করছি, কেননা আমি দুটো সাইড দুরকম কালার রাখতে চাইছি। একটু ধীরে ধীরে এই কাজটা করতে হবে, একদম আলতোভাবে। আমি তাই করতে গিয়ে একটু ঘেঁটে ফেলেছি, লালটা সাদার দিকে সামান্য পরিমাণ চলে এসেছিলো। আবার সেটা আলাদা করে আবার জেল দিয়ে জায়গাটা আবার ঠিক করেছি, কেন এগুলো একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, সবটাই বজায় রাখতে হয় আর কি। আর সাইডটা একটু ড্রিপ দিয়ে নিচ্ছি। আমি জেলের সঙ্গে জল মিক্সড করি না, আর যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা মিক্সড করে নেবেন। জলটা মিক্সড করলে কি হয়, একটু পাতলা হয়ে গেল সেটা স্প্রেড করতে সুবিধা হয়। আর যদি এরকম আমার মতো পুরোপুরি জেল দিয়ে করতে চান তাহলে অনেকটা জেল লাগে আর কি। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে। আমি কিন্তু এটা প্রেস করে তুলে নিচ্ছি। এটা একটু অন্য ধরনের ফুল হয়, আর সাইড দিকে টেনে দিলে সেটা অন্যরকম হয়। এই যে বর্ডারটা হয়ে গিয়েছে, এবারে আমি ফুল বসাবো, সেই জন্য এখানটা একটু ক্রিম দিয়ে জায়গাটা উঁচু করে নিচ্ছি বা একটু পজিশান করে নিচ্ছি, যেন ফুলটা বসাতে আমার সুবিধা হয়। আর বিশেষ করে একটু বেশি করে ক্রিম দিয়েছি, তার কারণটা হচ্ছে আমি এই যে সাদা ফুলটা বানাচ্ছি, আমি যখনই রেড জেলের উপরে রাখবো কিছু সময় পরে এই সাদা রঙটা পুরো লাল রঙটা শোক করে নেবে, হালকা হালকা একটু নিয়ে নেবে শোক করে, আর যার ফলে এই আমার সাদা ফুলটা একদম অন্যরকম দেখতে হয়ে যাবে। আমি এই কারণে একটু বেশি করে ক্রিম দিয়ে নিচটা একটা বেস বানিয়ে নিয়েছি, তার উপরে ফুলগুলো বসাচ্ছি যেন রেডের সঙ্গে টাচ না হয়। এই যে এইভাবে করে নিলাম, কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি। এখানে ভি শেপ করে আমি কেটে নিয়েছি পাইপিং ব্যাগটা। লিফ নজেল থাকলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন, যারা নতুন তাদের জন্য সব কিছুই সমস্যার। সেই জন্য যতটা পারা যায় নজেল দিয়ে করা বা একদম সিম্পলের উপরে কোনো ডিজাইন চুজ করা, সেগুলো ভালো হবে তাদের জন্য। তার জন্য আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন শেয়ার করে রেখেছি, যারা নতুন তাদের জন্যও রয়েছে। আমার চ্যানেলটা ভিজিট করলে সব রকমের ডিজাইন এখানে পেয়ে যাবেন। এখানটা রেড জেল দিয়ে আমি ছোট বড় বিভিন্ন মাপের ডট ডট দিয়ে দিলাম। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।